দেখুন এলজির ফ্রিজ, ইনভার্টার ফ্রিজ। এটা প্র্যাকটিক্যালি দেখে রাখুন। এই দেখুন কম্প্রেসার চলছে, ঠান্ডা হচ্ছে, দেখতে পাচ্ছেন আইস জমে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন আমার হাতটা আঠা আঠার মতো হয়ে গেছে, সমস্ত জায়গায় বরফ হচ্ছে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই এখানে। কিন্তু টেকনিশিয়ান এসে কি বলছে যে আপনার কম্প্রেসার খারাপ আছে। এটা হলো ও সার্কিট বোর্ড নিয়ে গেছিলো। এই যে সার্কিট বোর্ডটা দেখুন, এই সার্কিট বোর্ডটা নিয়ে গেছিলো। সার্কিট বোর্ডটা নিয়ে গেলে ও ঠিকঠাক করে সারতে পারেনি। এবার কাস্টমারকে তো কিছু একটা বলবে বুঝিয়ে। তো লাস্ট ফিনিশিংয়ে ওর প্রবলেমটা, ওর যে দোষটা ছিল যে ও সারতে পারেনি, সেটা লুকিয়ে বলে কি আপনার কম্প্রেসার খারাপ আছে। কম্প্রেসার দিব্যি চলছে দেখুন, প্র্যাকটিক্যালি দেখুন। এই দেখুন 0.460 অ্যাম্পিয়ার, 63 64 অ্যাম্পিয়ার এইসবভাবে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে হলো, আপনি বলতে পারেন এটা আমার বোম্বাস্ত্র। দেখুন দিব্যি চলছে। এই দেখুন এখানে কোনো লুকোচুরির কোনো কিছু নেই, কম্প্রেসার একদম ওকে আছে। প্রয়োজনে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন, দেখতে পাচ্ছেন ঠান্ডা হচ্ছে। যারা বলে যে কম্প্রেসার খারাপ, এই খারাপ সেই খারাপ, অ্যাকচুয়ালি এটা কাস্টমারের ফল্ট নয়। কাস্টমার তো দেখে যে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তো কোম্পানিকে ডাকে, কোম্পানি এসে যদি ঠিকঠাকভাবে না করতে পারে, সেটা কাস্টমারের ফল্ট হয় না, এটা টেকনিশিয়ানের ফল্ট। কারণ ওর দুর্বলতা রয়েছে, ও সেইটা প্রকাশ করে না, যা ইচ্ছা তাই বলে দিয়ে যায়। দেখুন দিব্যি চলছে এটা। দেখুন এর কানেকশন এর সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। এটা দেখুন, এটার কানেকশন এই যে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে।